অলরেডি রান্না শুরু করে দিচ্ছি। এখানে মাছ ভেজে নিচ্ছি আর আরেক চুলাইতে ভাত বসিয়ে দিচ্ছি। মাছটা রান্না করবো হচ্ছে লাল শাক দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। আর এই দিকটা আছে আমি একটু পেঁয়াজ কুচি আর মরিচ খালি করে দেবো। শুধু মাছ রান্না করবো, তার সাথে লাউ শাক ও চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। চলেন তাহলে দেখি বড় বড় মতো লাউ শাক, আলু, চিংড়ি মাছ। তো সাথে থাকুন কীভাবে কী রান্না করি দেখতে থাকুন। অলরেডি মাছ ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব এক এক করে। মাছ ভাজার তেলের ভিতরে আমি এখন পেঁয়াজটাকে দিয়ে দেবো। তো এই সাথে আমি মরিচ ফালিও দিয়ে দিচ্ছি। এখন আদা, রসুন, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দেবো। তো এটা আমি দিয়ে দিচ্ছি। এখন ভেজে নেব আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। লবণ দেওয়া হয় নাই, আমি এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতন। তো এদিকটাই তো মশলা কষানো শেষ, এখন আমি একটু লাল শাক দিয়ে দিব। তা আমি কখনো এভাবে রান্না করি নি। আমার সাহেব বলছে যে লাল শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আর কি রান্না করে খাইব। তো উনি নাকি বলে কোথায় খাইছে, কোথায় গেছিলো, নাকি হোটেলে না বাহিরে কোথায় খাইছে বলতে পারি না। দেখ ওই অনুপাতে আর কি ওনার জন্য রান্না করা। তো কিন্তু আমি অল্প করে রান্না করলাম যে ভালো হয় নাকি আগে টেস্ট করে দেখি। আমি কখনো এগুলো রান্না করিনি লাল শাক। আমি জানি শুধু লাল শাক ভাজি করে খাই, বাট চিংড়ি মাছ দিয়ে যদি খাই এই। এখন বললো না তেলাপিয়া মাছ দিয়ে খাবো, তো একটু রান্না করে দিই, দেখি কেমন হয়। দেখি কতটুকু কী হলো, শাকটা কষানো হয়েছে কিনা। এদিকে শাক কষানো শেষ, এখন একটু হালকা ঝোলের পানি দিয়ে দেবো আমি। একটু হালকা ঝোলে পানি দিয়ে দিছে। এর ভিতরে আমি মাছ 3 পিস দিয়ে দিব। যে ভালো হয় না খারাপ হয় এই জন্য আমি অল্প করে রান্না করলাম, আশা করি ভালো হইব। তো এদিকে আমাদের রান্না শেষ, এখন নামিয়ে নিব। তো ছোটো বাটিতে যে বাইরে নিছি, এখন নিয়ে যাবো মিশিয়ে রাখবো। তো এই তো এই দিকটা লাউ শাক রান্না করবো আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো আলুটা চিংড়ি মাছটা কষাই নিতেছি আমি। চিংড়ি আমার কষানো শেষ, এখন আমি শাক দিয়ে দেবো। তো এই তো আমি শাক দিয়ে দিচ্ছি, এখন পাল্টিয়ে ঢাকনাটা ঢেকে দেব। তো এই তো লাউ শাকটা কষানো শেষ, এখন অপেক্ষার পালা। দেখি কতক্ষণ লাগে হইতে। লাউ শাক দিয়ে চিংড়ি মাছ কার কার পছন্দ কমেন্টে বলবেন। তো কালারটা কিন্তু সেই সবুজ সবুজ একদম। তো আজকের মতো রান্নাবান্না শেষ। তো আমাদের লাউ শাক আর চিংড়ি মাছ কেমন হলো বলবেন কিন্তু।